হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা, বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ একদমই নেই। আর যারা ফেসবুক ব্যবহার করে তারা প্রত্যেকেই কিন্তু মেসেঞ্জার ব্যবহার করে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের কিছু নতুন সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো 2022 সালে এসে মেসেঞ্জার আপডেট করে দিয়েছে। তো বন্ধুরা, এই যে নতুন সেটিংসগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিতে হবে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে শুরু করি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ দিবেন। তো মেসেঞ্জার লিখে সার্চ দেওয়ার পরে খেয়াল করবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আসবে। তো এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগে আপডেট করে রেখেছি, সেহেতু আমি এখান থেকে ওপেন করতেছি। তো ওপেন করার পরে খেয়াল করবেন আমি যে কোনো একটা কনভারসেশন ওপেন করলাম। তো চ্যাট ওপেন করার পরে খেয়াল করবেন আমি যদি এখান থেকে নর্মালি যদি হাই লিখি, তো দেখতে পাচ্ছেন যে আমার হাই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, এবং সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু ইমোজি যাচ্ছে, লাভ ইমোজি। তো বন্ধুরা, এখান থেকে এই যে ইমোজিটা কিভাবে সেট করবেন, এটা হচ্ছে নতুন যে ইফেক্ট হচ্ছে ওয়ার্ড ইফেক্টের মধ্যে। তো খেয়াল করবেন উপরের দিকে একটা আই বাটন, তো আই বাটনে ক্লিক করবেন। তো আই বাটনে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে ওয়ার্ড ইফেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো ওয়ার্ড ইফেক্টে ক্লিক করার পরে খেয়াল করবেন অ্যাড এ ওয়ার্ড অর ফ্রেজ। তো এখান থেকে খেয়াল করবেন এখান থেকে একটা অক্ষর লিখে দিবেন। তো আমি এখান থেকে হাউ আর ইউ লিখে দিলাম। তো হাউ আর ইউ লেখার পরে খেয়াল করবেন বাম পাশে একটা ইমোজি চিহ্ন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন যে কোনো একটা ইমোজি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ইমোজি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে সিলেক্ট করার পরে খেয়াল করবেন ডান পাশে একটা উপরের দিকে অ্যারো মার্ক, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন এখন থেকে আমি যদি হাউ আর ইউ লিখি এই ব্যক্তিকে, তাহলে কিন্তু তার কাছে কিন্তু এই যে এই ইমোজি সহ কিন্তু যাবে। তো আপনাদেরকে আমি দেখাই যে এখান থেকে আমি হাউ আর ইউ লিখে দিচ্ছি। তো খেয়াল করবেন হাউ আর ইউ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটা বোল্ড হয়ে গেছে, এবং আমি যখন এটা সেন্ড করে দিলাম তখন কিন্তু তার কাছে কিন্তু এই ইমোজি সহকারে কিন্তু লেখাটা কিন্তু চলে গেল। তো এরপরে যে নতুন সেটিংস, সেটা হচ্ছে যেখান থেকে নর্মালি আমরা যদি কোনো এসএমএস যদি এখান থেকে সেন্ড করতে চাই, তাহলে খেয়াল করে দেখবেন এখান থেকে ডান পাশে একটা সার্চ বাটন। তো এই সার্চ বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমরা কি কি ইফেক্ট এখান থেকে লেখাগুলো সেন্ড করতে পারি। কিন্তু বর্তমানে যে নতুন আপডেট করেছে সেটা একদম ডান কর্নারে খেয়াল করে দেখবেন যে একটা স্পিকার অপশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু নতুন করে কিন্তু কিছু কিন্তু সাউন্ড ইমোজি অ্যাড করা হয়েছে। তো আমি আপনাদেরকে একটা চালিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু সাউন্ড ইমোজি, এখানে দেখলেন যে প্রত্যেকটা সাউন্ড ইমোজি, এই সমস্ত ইমোজিগুলো কিন্তু আপনারা এখান থেকে সেন্ড করে দিতে পারেন। তো এরপরে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পরে খেয়াল করবেন উপরের দিকে বাম কর্নারে প্রোফাইল চিহ্ন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইভেসি, তো প্রাইভেসির উপর ক্লিক করবেন। তো এরপরে দেখবেন যে এখানে লগইনস, তো লগইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনটা জায়গায় কিন্তু আমার মেসেঞ্জারটা ওপেন আছে, লগ ইন করা আছে। তো এখান থেকে আপনাদের নিজেদের যেটা সেইটা রেখে বাকিগুলো আপনারা এখান থেকে টাচ করে কিন্তু নিচের দিকে আসলে দেখবেন যে লগ আউট একটা অপশন পাবেন, তো এখান থেকে লগ আউট করে দিবেন। তো লগ আউট করার পরে দেখবেন যে এখানে কিন্তু আমার সেই মেসেঞ্জারটা কিন্তু ওই যে ডিভাইসে লগ ইন ছিল ওই ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। তো সেম এইভাবে যতগুলো থাকবে এখান থেকে টেনে ধরে নিচে নামিয়ে দেখবেন যে লগ আউট, তো লগ আউটে ক্লিক করে আপনারা লগ আউট করে দিবেন। তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনার নিজেরটা বাদে অন্য কোনো ফোনে কিন্তু এই মেসেঞ্জারটা কিন্তু লগ ইন থাকবে না। তো এরপরে যে সেটিংসটা করবেন সেটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্টস, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। তো এটা অন করলে কি হবে, এরপরে যদি কেউ যদি আপনার এই মেসেঞ্জারটা যদি অন্য কোনো ফোনে বা অন্য কোথাও যদি লগ ইন করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আসবে। তাহলে কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু সেটা কিন্তু লগ আউট করে দিতে পারবেন, বা আপনি আবার নতুন করে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। তো এরপরে যে সর্বলাস্ট যে সেটিংসটা এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পরে খেয়াল করবেন এখান থেকে অ্যাপ আপডেটস একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট মেসেঞ্জার, এই অপশনটা আমার অন আছে। তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে দেখবেন যে এই অপশনটা ঠিক এরকম দেখা যাবে। তো এখান থেকে অটো আপডেট মেসেঞ্জার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দিবেন। তো অন করে দিলে কি হবে, এরপর থেকে মেসেঞ্জারে কোনো আপডেট আসলে আপনাদের কিন্তু কোনো প্রকারের কোনো আপডেট করা লাগবে না, অটোমেটিক কিন্তু মেসেঞ্জারে আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।